নজর রাখবো যে খবরের দিকে। কেষ্টপুরে রবীন্দ্রপল্লীতে ইডির হানা। রবীন্দ্রপল্লীতে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা এবং সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। যে খবরের দিকে নজর রেখেছি, আরো একবার জানাবো আপনাদের, কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে ইডি হানা, বিপুল পরিমাণ অর্থ সেখান থেকে উদ্ধার হয়েছে। এক ব্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছিল এবং তারপরেই সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে বলেই জানা যাচ্ছে। 1,85,00,000 টাকা উদ্ধার হয়েছে। ইডি তল্লাশির পর ব্যবসায়ীর বাড়ি থেকে 1,85,00,000 টাকা উদ্ধার হয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। আমরা জানি যে আজকে বেশ কিছু জায়গায় ইডি তল্লাশি জারি রয়েছে। বউবাজার, বড়বাজার সহ 9টি জায়গায় ইডি তল্লাশি চলছে। বেশ কিছু ব্যবসায়ীর বাড়িতেও কিন্তু হানা দিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে রবীন্দ্রপল্লীতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে। 1,85,00,000 টাকা উদ্ধার হয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। আপনাদের আরো একবার জানাবো, এর আগে আমরা দেখেছি যখন ইডি এর আগেও বেশ কিছু ব্যবসায়ীর বাড়ি থেকে যেভাবে টাকা পাওয়া গিয়েছে এবং আজকেও যখন ইডি তল্লাশি শুরু হয় বিভিন্ন জায়গায়, এবার রবীন্দ্রপল্লীতেও ব্যবসায়ীর বাড়িতে, তার বাড়ি থেকে ইডি উদ্ধার করেছে 1,85,00,000 টাকা। ব্যবসায়ীর সঙ্গে কল সেন্টার প্রতারণার যোগ। ব্যবসায়ীর সঙ্গে কল সেন্টার প্রতারণার যোগ। কলকাতায় ফের জকের ধন। কেষ্টপুরে রবীন্দ্রপল্লীতে ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, তল্লাশিতে উদ্ধার 1,85,00,000 টাকা। ব্যবসায়ীর সঙ্গে কল সেন্টার প্রতারণার যোগ বলে জানা যাচ্ছে। কলকাতায় ফের জকের ধন। কেষ্টপুরে রবীন্দ্রপল্লীতে ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, তল্লাশিতে উদ্ধার 1,85,00,000 টাকা। ব্যবসায়ীর সঙ্গে কল সেন্টার প্রতারণার যোগ বলে জানা যাচ্ছে। বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে এবং সেই সমস্ত কিছু বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। আজ শহর জুড়ে কিন্তু চলছে ইডি হানা। বেশ কিছু জায়গায় ইডি তল্লাশি, বড়বাজার, বউবাজার সহ 9টি জায়গায় চলছে তল্লাশি। বেশ কিছু ব্যবসায়ীর বাড়িতেও ইডি তল্লাশি জারি রয়েছে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, আবারও এক ব্যবসায়ীর বাড়ি থেকে 1,85,00,000 টাকা উদ্ধার, কি জানতে পারছো? দেখো, আজকে তুমি জানো যে নিয়োগ সংক্রান্ত, এই যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে শহর কলকাতা জুড়ে যখন ইডি প্রায় 9 থেকে 10টি জায়গায় তল্লাশি অভিযান করছে, ঠিক সেই সময় আরো একটি খবর আমাদের সামনে এলো, যেটা হচ্ছে কল সেন্টার মামলায় উদ্ধার হলো প্রায় 1,85,00,000 টাকা। ইডি সূত্রে যে খবর পাওয়া গেছে সেটা হলো কেষ্টপুর রবীন্দ্রপল্লী এলাকার ব্যবসায়ী রবীন যাদবের F189 এই অ্যাড্রেসের বাড়িতে হঠাৎই আজকে সকালবেলাতে ইডি হানা দেয় এবং তদন্তকারী অফিসাররা যখন ওই কল সেন্টার প্রতারণা চক্রের খোঁজে আজকে এই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সেখান থেকে নথি উদ্ধার করছিল, ঠিক সেই সময়তেই তারা কিন্তু এই তল্লাশি অভিযানের সময় প্রায় 1,85,00,000 টাকা তারা পায় এবং আরো টাকার হদিশ তারা পেয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। প্রচুর নথি পাওয়া গেছে এই সংক্রান্ত বিষয় নিয়ে এবং তদন্তকারী যে সমস্ত অফিসাররা গিয়েছিল, যেটুকু খবর পাওয়া গেছে যে এই টাকার উৎস এবং টাকা লেনদেন সংক্রান্ত বেশ কিছু নথি তারা উদ্ধার করেছে এবং সেগুলোকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে শুধুমাত্র একদিকে ইডির হানা কিন্তু ওই মানে শিক্ষাক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে নয়, কল সেন্টারের একটা দুর্নীতি চক্রের হদিশ নিয়েও কিন্তু তারা আজকে যে অভিযানের নামে একটি দল, তারা কিন্তু এই টাকার হদিশে বা টাকা লেনদেনের উৎস এইসব বিষয় নিয়ে প্রায় 1,85,00,000 টাকা উদ্ধার করে এবং আরো বেশ কিছু নথিপত্র উদ্ধার করে বা মহামান্য আদালতের সামনে পেশ করেছে। তা আগামী দিনে কিন্তু এদের এই রেস ধরে কিন্তু আরো যারা এই সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকেও কিন্তু তুলে আনা হবে বা সেখানে রেড করা হবে বলেও ইডি সূত্রে জানা গেছে। দুর্গা, সেক্ষেত্রে কোন সূত্রেই হানা ইডির? আবার যদি প্রশ্নটা একবার করো। দুর্গা, কোন সূত্রে ইডির হানা? এটা হচ্ছে এটা একটা প্রতারণা চক্র দীর্ঘদিন ধরে কিন্তু সক্রিয় হয়ে উঠেছিল
মূলত কল সেন্টার একটা মামলা চলছিল, বা এই কল সেন্টারের বিষয় নিয়ে, যে এই কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন লোককে প্রতারণার মধ্যে তাদের ব্যাংক জালিয়াতি থেকে শুরু করে তাদের টাকা হাতিয়ে নেওয়া এবং তাদের অ্যাকাউন্ট মানে থেকে টাকা হাতিয়ে নেওয়ার এই যে বিষয়গুলো নিয়েই কিন্তু এই ইডি একটা নির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে তারা যখন এই ইনভেস্টিগেশনটা চালাচ্ছিল, সেই সময়তেই ওই কেষ্টপুরে রবীন্দ্রপল্লীর এই AS-189 এই ব্লকে এলাকায় ব্যবসায়ী রবীন যাদবের হদিশ পায় এবং সেই মামলার রেস ধরেই কিন্তু আজকে তারা এই কল সেন্টার মামলার রেস ধরে তার বাড়িতে যখন হানা দেয়, তখন কিন্তু 1,85,00,000 টাকা তারা ক্যাশ পায় এবং এর সাথে বহু টাকার লেনদেনের একটা যে মানে সূত্র এবং কাগজপত্র, সেই রিলেটেড কাগজপত্র তারা পেয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে। ফলে এটা হচ্ছে কল সেন্টার প্রতারণা মামলা, মানে একটি কল সেন্টার চালানো হতো, যে কল সেন্টারের মাধ্যমে প্রচুর মানুষের অ্যাকাউন্ট হ্যাক করা হতো, এই ব্যাংকে জালিয়াতি করা হতো এবং তাদের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হতো। এই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইনভেস্টিগেশন নামে ইডি। একেবারেই ধন্যবাদ দুর্গা। কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কেষ্টপুরে রবীন্দ্রপল্লীতে ব্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশির পর উদ্ধার 1,85,00,000 টাকা। ব্যবসায়ীর সঙ্গে কল সেন্টার প্রতারণার যোগ বলে ইডি সূত্রে খবর।